নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার বাবা একজন আর্মি ছিলেন, তাই না চাওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। বর্তমানে আমরা এখন যশোরে আছি, কিন্তু যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি ঘটেছিল 6 বছর আগে। তখন আমরা ছিলাম বগুড়াতে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। বাবা আর্মি মিশনের জন্য দেশের বাইরে গেছিলেন। তখন আমাদের সরকারি বাসা ছেড়ে ক্যান্টনমেন্টের বাইরে বাসা ভাড়া করে থাকতে হয়। আর সেই জায়গাটা ছিল একটা ভয়ানক জায়গা, যে জায়গাটা আমি খুব ভয় পেতাম। বাবা যে জায়গাটি ভাড়া নিয়েছিল সেটি ছিল ঠিক কবরস্থানের পাশে। সেখানে না থাকার জন্য আমি অনেক নিষেধও করেছিলাম, কিন্তু বাবা মা বলতো কবরস্থানের মতো নিরাপদ জায়গা আর নাকি হয় না। তারপরও ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানে যেতে হলো। নতুন জায়গায় যাওয়ার পর অনেক লোকের মুখে অনেক কথা শুনেছিলাম ওই কবরস্থানটা সম্পর্কে, যা মনে হলে আমার এখনো গাটা শিউরে ওঠে। ওই কবরস্থানটি ছিল অন্য রকম। মূলত আগে ওখানে একটি বাঁশঝাড় ছিল, তারপর বাঁশগুলো কেটে অনেক জায়গা তৈরি হওয়াতে কবরস্থান করে ফেলে। নতুন বাসার মধ্যে যেখানে আমাদের রুমের জানলা ছিল সেখান থেকে কবরস্থানটি সহজেই ভালো মতো দেখা যেত। তখন ছিল গরমকাল। অতিরিক্ত গরম থাকার কারণে জানলা খুলে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ ঝড় শুরু হয়। তখন আমার ঘুমটা ভেঙে যায়। জানলাটি বন্ধ করার জন্য আমি জানলার পাশে গেলাম। হঠাৎ করে আমার চোখ গেল কবরস্থানটার দিকে। এতই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে খুব ভয়ানক লাগছিল কবরস্থানটি। তারপরেই হঠাৎ করে চোখ গেল একটি কবরের দিকে। অল্প আলো থাকায় ভালো করে দেখা যাচ্ছিল না সেখানে কি হচ্ছে। তারপরও ভালো মতো দেখার চেষ্টা করছিলাম। দেখি সেই কবরের মাটিটা কমেই ঝরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন হাত দিয়ে কবরটা খুঁড়ছে। তারপর সেই কবর থেকে হঠাৎ একটি হাত উঠে এলো। আস্তে আস্তে সেখান থেকে একটি মানুষের আকৃতির মতো কিছু একটা দেখা গেল। সেটি ছিল অনেক বড়। সেটির গায়ে ছিল সাদা রঙের কাপড়। তারপর সেটি এক কবর থেকে অন্য কবরে ঘোরাঘুরি করছে। আমার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল জানলা লাগিয়ে দৌড় মারি মায়ের কাছে, কিন্তু দেখারও খুব ইচ্ছা হচ্ছিল। কিন্তু তখনও বুঝতে পারিনি যে সবচেয়ে ভয়ানক ঘটনা আমার সাথে ঘটতে চলেছে। কিছুক্ষণ এরকম চলার পর সেটি হঠাৎ আমার জানলার দিকে তাকালো। জানলার পাশে যে কবরটা ছিল সেটার দিকে আসতে লাগলো। এতে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সেটার মুখের দিকে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ বিদ্যুতের আলো পড়ায় সেটির মুখটা দেখতে পেলাম। আমি যা দেখলাম তা কখনোই আমি আশা করিনি। আমার শরীর ঠান্ডা হতে লাগলো, কারণ সেটির মুখ ছিল রক্তমাখা এবং বীভৎস চেহারা। আমি সেখানে স্থির হয়ে গেলাম। আমার নড়ার কোনো শক্তিই ছিল না। জানলাটা লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কতক্ষণ এইভাবে চলার পর আমি ফ্লোরের মধ্যেই পড়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে দেখি মা বসে আছে। মার কাছে জানতে পারি আমি সারা রাত অজ্ঞান অবস্থায় ছিলাম। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।
এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।